কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো কারো বাপের খায় না পরে না। পার্টি কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ট্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কারো বাপের খায় না পরে না। কোনো বাপের কারো এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা? কার বিরুদ্ধে? কালকে যে ঘটনা ঘটেছে। পার্টি কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না জানো। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীদ্বন্দ্বে ধন্যবাদ কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো ধার ধাক্কা উত্তপ্ত নদিয়া যশোরপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। মুসল পর্ব শুরু হয়েছে টিএমসিতে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সব জায়গায় পার্টির মিটিংয়ে মার পিট, চুলোচুলি, শেষ পেয়ে গোলাগুলি। এই রাজনীতির সংস্কৃতি দিয়ে বাংলাদেশ কি হবে? পানিহাটি পুরসভা পরবর্তী পুরপ্রধান সোমনাথ দেব বৈঠকে পুরপ্রধান মলয় রায় বৈঠকে পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত। সব টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই। এসব নাটক রোজ চলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আশঙ্কা ছিল ইডেন থেকে কেকেআর বনাম লখনৌ ম্যাচ 6 এপ্রিল বনাম রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব না, আগেই সিএবি কে জানালো লালবাজার। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যে পুলিশ প্রশাসনে তার কোমরের জোর নেই, দুটো ইভেন্ট একসঙ্গে চালায়। তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য? মমতা ব্যানার্জির না অ্যাডমিনিস্ট্রেশন জানেন, প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন, রাজনীতি করতে জানেন। তো কেকেআর এর খেলা কলকাতায় হবে না, সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। কেকেআর এর কেন পিছিয়ে দাও? আমরা তো বলেছি না, ডেটটা পিছিয়ে দিন। একদিনে 2-3টে ম্যাচ হতে পারে, বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে, এখানে কেন অসুবিধা হয়েছে? আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার, তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে। ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ, সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায়, আমরাও এখানে খেলা দেখতে চাই। কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে? বলুন, এই জবাব দিতে হবে।